চলে এলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো প্রতিদিনের রান্নাবান্নার নতুন রেসিপি নিয়ে এলাম 1 কেজির মতো আস্ত একটি মোরগ। তো পাশে থাকুন, দেখতে থাকুন কিভাবে তৈরি করি আমার আজকের এই রেসিপিটা। আমার এভরিডে কুকিং 1 2 3 চ্যানেল আপনাকে আমন্ত্রিত। কড়াইতে সয়াবিন তেল নিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম 2-3 পিস তেজপাতা, আর দিব কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর বাদামি কালার দেখাচ্ছে। এখন শিল বাটায় বেটে রাখা রসুন বাটাগুলো যোগ করে নিব। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর জিরা বাটা 1 চা চামচ। মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষে নিব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম মুরগির মশলা, দিলাম হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়া। মশলা কষানোর সুবিধার্থে যোগ করে নিয়েছি হালকা পরিমাণ পানি, এতে মশলাগুলো কষাতে সুবিধা হবে, মশলাগুলো পুড়বে না। মশলাগুলো যতই ভালো করে কষে নেবেন ততই তরকারির স্বাদটা বাড়বে, খেতেও ভালো লাগবে, মন্দ কিছু হবে না। দিয়ে দিলাম 4-5 পিস কাঁচামরিচ, যেহেতু অনেকক্ষণ ধরে মশলাগুলো কষে নিয়েছি, আমার মশলা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন মাংসগুলো যোগ করে নিব। আমার রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার, ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিবেন। আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। দিয়ে দিলাম লবঙ্গ আর দারুচিনি আর গোলমরিচ। আমার মশলা কষা একদম হয়ে গেছে, কুটে রাখা পেঁপেগুলো যোগ করে নেব। যারা আমাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়ে আসছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল। এইভাবেই পাশে থাকবেন, আমিও আছি আপনাদের পাশে। যাই হোক, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেখে দেব। তরকারিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন তরকারিগুলো যেন পুড়ে না যায়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমার তরকারি কষানো হয়ে গেছে, পানিগুলো অ্যাড করে নেব। দুদিন ধরে আসতে পারে নাই কারণ কাজে অনেক চাপ ছিল, ইউটিউবে আসা হয় না দুদিন ধরে। আজকে এলাম আপনাদের মাঝে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার এই তরকারিটা, একদম ঝাঁকানাকা দেখাচ্ছে।